আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ এলডিপির সুযোগ্য সভাপতি, 12 দলীয় জোটের মুখপাত্র জনাব শাহাদাত হোসেন সেলিম, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি, 12 দলীয় জোট প্রধান, 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, আমাদের সকলের প্রিয় সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার, মঞ্চে উপবিষ্ট 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত 12 দলীয় জোটের সর্বস্তরের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সাথী এবং বন্ধুগণ, অগাস্ট মাসের 5 তারিখ ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। তার পরপর দায়িত্ব গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার। 5 মাসেরও অধিক সময় পার হয়ে গেছে। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি স্বাধীনতাকামী সংগঠন এবং বাংলাদেশের জনতা স্পষ্ট ভাষায় একবার নয়, দুইবার নয়, বারবার করে তাদেরকে অনুরোধ করেছে, বিনয়ের সাথে বলেছে, দেখা সাক্ষাৎ করে বলেছে, বৈঠকের মাধ্যমে বলেছে, মিছিল মিটিংয়ের মাধ্যমে বলেছে, আপনারা একটি রোড ম্যাপ ঘোষণা করুন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5টি মাস পেরিয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তী সরকার একটি রোড ম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে পারে নাই। আমি জানি না কি কারণে, কার প্রয়োজনে, কার প্ররোচনায়, কোন উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার একটি রোড ম্যাপ ঘোষণা করার জন্য বিলম্ব করছে। অনেকেই আমাদেরকে ভুল বুঝে, অনেকেই মনে করেন দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা বোধহয় ক্ষমতায় যেতে চাই, এর জন্য রোড ম্যাপ চাচ্ছি। রোড ম্যাপের অর্থ হচ্ছে দায়িত্বশীলতা। একটি রোড ম্যাপ মানে শুধুমাত্র নির্বাচনের দিন ঘোষণা নয়। একটি রোড ম্যাপের অর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়, কোন কোন বিষয়ে কাজ করতে চায়, কি কি সংস্কার করতে চায়, কবে করতে চায়, কোন পন্থায় করতে চায়, সর্বশেষ নির্বাচন দিয়ে কবে বিদায় নিতে চায়, এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একটি রোডম্যাপ। একটি রোডম্যাপ ঘোষণার অর্থ হচ্ছে তাদের দায়িত্বশীলতার জায়গাটাকে সৃষ্টি করা, জনগণের সামনে তুলে ধরা তারা কি কি কাজ করবেন। এই রোডম্যাপটি ঘোষণা না করে যেই লুকোচুরি করা হচ্ছে, আমি জানি না তাদের উদ্দেশ্য কি, কিন্তু স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, এই লুকোচুরির খেলায় আপনারা যদি বিলম্ব করেন, আরো কালক্ষেপণ করেন, তাহলে ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং গণহত্যাকারী দোসররা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। অতএব অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আর কালক্ষেপণ বিলম্ব করবেন না। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন এবং বাংলাদেশের জনতাকে ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন। এই অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার দাবি জানানোর সাথে সাথে আমি আরো একটি দাবি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই। 5 মাস অতিবাহিত হয়েছে, এখনো গণহত্যাকারীদের ঠিকমতো গ্রেফতার করা হয় নাই। আমরা এখনো জানি না অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে ক্যান্টনমেন্টের ভিতরে কাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, কাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছিল,
কোন উদ্দেশ্যে কাদের সহযোগিতায় ওবায়দুল কাদের সহ আওয়ামী বড় বড় নেতারা দেশ ত্যাগ করতে পারলেন আমরা এখনো জানি না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য, ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশকে ভারতের পরদ রাজ্য বানানোর জন্য যে সকল দোসররা তাদেরকে সহযোগিতা করেছিলেন তারা খোলা আম ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের সেই সকল নেতাদেরকে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদের গ্রেফতার করতে হবে, 14 দলের নেতাদের গ্রেফতার করতে হবে, জাতীয় পার্টির নেতাদের গ্রেফতার করতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং একই সাথে সাথে প্রশাসনের সকল জায়গায় যে সকল গণহত্যাকারীর দোসর আওয়ামী নিয়োগপ্রাপ্ত মানুষজন বসে রয়েছেন তাদেরকে অচিরেই সরাতে হবে, না হলে বারবার ষড়যন্ত্রের মুখোমুখি আমাদেরকে হতে হবে। সচিবালয়ের আগুন ঘটনা আপনাদের মনে আছে, এই পাশের কক্ষে আগুন, ওই পাশের কক্ষে আগুন, বলা হলো আগুন নাকি ছড়িয়ে গেছে। আগুন ছড়ানোর সময় আওয়ামী লীগের পরিকল্পনায় এই পাশের রুম থেকে ওই পাশের রুমে ছড়িয়েছে, মাঝখানের ঘর কক্ষগুলোতে আগুন ধরে নাই। এই সকল ষড়যন্ত্র আমরা দেখতে চাই না। অতএব দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারীদের গ্রেফতার করুন এবং আওয়ামী গণহত্যাকারীদের দোসর যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের নিয়োগ বাতিল করুন। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় প্রটোকলে জনগণের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে রয়্যাল অ্যাম্বুলেন্সে করে দেশ ত্যাগ করেছেন চিকিৎসার জন্য। আর ওইদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে লুকিয়ে পালিয়ে গর্তের ভিতরে বসে আছেন। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। সম্মানের মালিক আল্লাহ। অতএব ফ্যাসিস্ট শেখ হাসিনাকেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশে ষড়যন্ত্র করে আর নতুন করে আওয়ামী লীগের রাজনীতি করার পরিকল্পনা করবেন না, কারণ সেই সুযোগ আপনারা হারিয়েছেন। শেখ হাসিনার হাতে এই মুহূর্তে একটি উপায় আছে, যে কোনো পন্থায় হোক, যে কোনোভাবে হোক, ভারতে উনি অনেক ভারত প্রেমী এবং আওয়ামী প্রেমীদেরকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। ভারতে এই মুহূর্তে শেখ হাসিনা ব্যতীত ভারতের দালাল, ওই ভারতের প্রেতাত্মা আওয়ামী অনেক নেতাকর্মী এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনার উচিত হবে আওয়ামী লীগকে নিয়ে এখন থেকে ভারতে রাজনীতি করা, কারণ বাংলার মাটিতে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবে। আমি শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনেক রক্ত ঝরেছে, নতুন করে আন্দোলনে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। কিন্তু যদি বাধ্য করেন তাহলে জানিয়ে দিতে চাই, বাংলার তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে। ভারতীয় দালালি চলবে না, আওয়ামী লীগের রাজনীতি চলবে না। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা।